কই কই কই, না তো না তো, আমি চিঠি লিখছি নি তো। ভাই আমি সবই দেখে নিয়েছি, তুই সায়নীকে চিঠি লিখছিলি। দাঁড়া আমি আপনাকে বলছি। এই কোথায় যাচ্ছিস, দাঁড়া। ভাই লাগছে, ছাড়ো 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 ছাড়ো। ভাই ছাড়ো, লাগছে। ওরে বাবা। তোর কান আমি ছাড়তে পারি, তাহলে বল, কাউকে বলবি নি। না ভাই ছাড় ছাড় ছাড়, আমি কাউকে বলবো না। উফ, কানটা ব্যথা করে দিল। ওইভাবে কষ্ট করেছি, আমাকে বললেই হয়, আমি তোর প্রেমটা করিয়ে দিই। সায়নী তো আমারই বান্ধবী। সত্যি বলছি? বুঝ, চ চ চ, তাহলে ওদের বাড়ি থেকে আমাকে একটু বেরিয়ে লিয়ে আই, চ। হ্যাঁ যেতে পারি, তাহলে আমার একজোড়া জুতো ছিঁড়ে গেছে, ওটা তোকে কিনে দিতে হবে। বেশি না ভাই, 110 টাকা নেবে। ঠিক আছে, যা, কালকে মনীষের টাকাটা পাবো, ওইটা দিয়ে কিনে দেবো। আগে এখন তুই চ তো। হ্যাঁ এবার খুলবো। বর্ষা মা ভালো আছো? হ্যাঁ যাচ্ছি। সায়নী নাই? হ্যাঁ আছে তো মধু, আসো আসো বসো। কইরে সায়নী, এত বর্ষা আসছে, ঘরে লি যা। তুই তো আগেই সায়নীকে চিঠি দিয়ে তোর ভালোবাসার কথা জানিয়ে দিয়েছিস, তাহলে আমার টেনশন কি তোর? সায়নীকে আমি চিঠি দিয়েছিলাম ঠিকই, কিন্তু ও তো আর আমার সামনাসামনি ভালোবাসার কথা বলেনি। তাহলে সায়নী আমাকে ভালোবাসে কিনা বুঝবো কি করি, সেটা তো বল। শোন ভাই, এর পরের দিন যখন স্কুলে যাবি, ডাইরেক্ট গিয়ে ওকে প্রপোজ করে দিবি। দেখবি আমার বিশ্বাস তোর প্রেম হয়ে যাবে। তার কারণ আমিও দেখছিলাম, ভাবি যেভাবে তোর দিকে তাকাচ্ছিল, মনে হচ্ছিল আমার ভাইকে বিয়েটা আজকেই করে ফেলবে। কি বললি, ভাবি? বাবা বাবা, তোর বুদ্ধি আছে রে মাথায়। সায়নীকে ভাবি বলি, তুই আজকে আমার জানটা জুড়ে দিলি। বাহ, চ, আজকেই তোকে এক জোড়া চটি কিনে দেবো। হ্যাঁ, কি করে? বলেন তাহলে কি বলতে এসেছেন? সাজিনা বোন, আপনার মেয়ের জন্য এই রাশিদার বীর সম্বন্ধে এসেছিলাম। কি? আমাকে না বলে আমার মেয়ের বিয়ের সম্বন্ধ লিখছেন তার মানে? এই কথা বলছো কেন বোন? মেয়ে থাকলে আমরা ঘটক মানুষ বীর জন্য আসবো। আর তাছাড়া রাশিদ তো ছেলে হিসাবে খারাপ না। আমি জানি রাশিদ ছেলে হিসাবে খারাপ না, বিয়ে দিলে দেওয়া যাবে, কিন্তু আমি দিতে পারবো না। কেন মা তুমি বিয়ে দিতে পারবো না? আব্বা মরে যাওয়ার পরে তোমার কাছে আমি কোনো কিছু আবদার করিনি। আজ বলছি রাশিদকে আমি ভালোবাসি, ওর সাথে আমার বিয়ে দিতে হবে। তুই যতই বলিস, এই বিয়ে আমি দিতে পারবো না। মা বিয়ে যে কেন দিতে পারবে না সেটাও তোমার কাছে বলতে হবে, না হলে আমি শুনবো না। কেন দিতে পারবো না? তাহলে শোন। নাই নাই করতে করতে তোরও বিয়ে হওয়া 10 বছর হয়ে গেল, আর আমারও বিয়ে হওয়া 10 বছর হয়ে গেল। তোরও বাচ্চা হচ্ছে না, আমারও বাচ্চা হচ্ছে না। আমাদের কপালে যে কি আছে! আরে বোন, আর লেগে তো কতজনের মুখে কত কথা শুনতে হচ্ছে। বাচ্চা যখন হচ্ছেই না, তাহলে লে বোন, তুই আর আমি পানিতে দাঁড়িয়ে আর শপথ করি, আল্লাহ যদি আমাদের একটা ছেলে মেয়ে দেয়, আর আমার যদি ছেলে আর তোর যদি মেয়ে হয়, তাহলে আমরা আমাদের ছেলে মেয়ের বিয়ে দিয়ে দেব। হ্যাঁ বোন, যদি দুজ নারী মেয়ে হয় তাহলে আবার কি সইপাতি দিব, আর যদি দুজ নারী ছেলে হয় তাহলে দোষপাতি দিব। হ্যাঁ বোন, আজ না হয় আমরা দুজ না বলছি বিয়ে দিয়ে দিব, তখন যদি ছেলে পিলি বড় হয়ে বিয়েতে রাজি না হয় তখন কি করব? রাজি হবে না মানে? তুই এত কথা বলছি ধরিস নি তো, এমনিতে ছেলে হচ্ছে না, আর তোর শুধু কথাই কথাই করছিস।